গিট যখন খুলে গেল, আল্লাহর হাবিব তাকিয়ে দেখে হযরত আয়েশা পাশে দাঁড়ানো, ডাক দিয়ে বললেন, আয়েশা, এতদিন পর্যন্ত আমার মনে হয়েছিল আমার মাথার উপরে একটা পাথর মনে হয় চাপা দেওয়া হয়েছে, মনে হয় মাথার মধ্যে কি যেন শক্ত কিছু একটা ফেলে রাখা হয়েছে। আজকে যখন সূরা ফালাক নাস তেলাওয়াত করলাম, আমার মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপরের বিরাট বড় পাথরটা সরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে লাবিদ ইবনে আসাম জাদু করেছে। আপনার উম্মতকে আপনি বলে দিবেন, কাউকে যদি কেউ জাদু করে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সূরা ফালাক নাসের মাধ্যমে আপনাকে হেফাজত করেছেন, ঠিক তেমনি ভাবে কেউ যদি কাউকে জাদু করে ক্ষতি করে, এই দুটি সূরার উপরে যদি কেউ আমল করে, আল্লাহ পাক এই সূরার বরকতে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হযরত, উলামায়ে কেরাম, উপস্থিত মুসল্লি নিজাম এবং আমার কলেজার টুকরা ছাত্র ভাইয়েরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান হিসাবে কবুল করেছেন, যিনি আমাকে আপনাকে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবিয়ুল আম্বিয়া শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন আফতাবুন নবুওয়াহ রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। মুহাব্বতের সাথে পড়ছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রাণ ভরে বলছি আল্লাহু আকবার। ইমানের সবটুকু জোর নিয়ে বলছি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানের জোরকে আরো বাড়িয়ে দেন, সবাই বলি আমিন। প্যারে হাজরিন, পবিত্র কোরআন কারীমের সর্বশেষ যে দুইটি সূরা, এর আগের সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 113 নম্বর সূরা। সর্বশেষ যে দুটি সূরা, সূরা ফালাক এবং সূরা নাস, প্রায় আমাদের সকলেরই মুখস্থ আছে। ধারাবাহিকভাবে কয়েকদিন যাবৎ আমরা ওই সূরাগুলো নিয়ে আলোচনা করছি, যেই সূরাগুলো আমরা সাধারণত নামাজে পড়ে থাকি। এতে ফায়দা কি হবে, যে এর অর্থ জানার পর, সামান্য ব্যাখ্যা জানার পর আমি যখন নামাজে এই সূরাগুলো তেলাওয়াত করব, আপনি লক্ষ্য করে দেখবেন যে অর্থ জানার আগে আর জানার পরে আপনার নামাজের মধ্যে আল্লাহ পাক একটা পরিবর্তন এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং নামাজের মধ্যে একটি আলাদা স্বাদ আপনি অনুভব করবেন। কারণ আমরা যখন কোরআন পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, যে আমার বান্দা যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, তখন আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে কথা বলতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলার যে স্বাদ, এই স্বাদ তারাই পায় যারা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করে, কোরআনটাকে হৃদয়ঙ্গম করার চেষ্টা যারা করেন, আল্লাহ তাআলা নামাজের একটি স্বাদ ওনাদেরকে দান করেন।
এজন্যে ওনারা নামাজে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেও ক্লান্তি লাগে না, দীর্ঘ সময় রুকু করলেও ক্লান্তি লাগে না, দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকলেও ক্লান্তি লাগে না। এজন্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার ছাত্ররা লিখেছেন যে আমাদের ওস্তাদ একটানা 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এটা শুধু ইমাম আবু হানিফা রহমতুল্লাহর ঘটনা নয়, এরকম হাজার হাজার আল্লাহর ওলি, হাজার হাজার এরকম আলেম ইমামদের ঘটনা আমরা পাই যারা এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন এবং এত স্বাদ আল্লাহ পাক ওনাদের নামাজের মধ্যে দিয়েছিলেন। কারণ কোরআনকে ওনারা শুধুখানি পড়েননি, কোরআনকে হৃদয়ে তারা গেঁথে নিয়েছিলেন, হৃদয়ঙ্গম করেছিলেন। এজন্য আল্লাহ পাক অন্তরের মধ্যে নামাজের মহাব্বত ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, কোরআন কারীমের সর্বশেষ যেই দুটি সূরা, সূরা ফালাক এবং সূরা নাস, এই দুইটি সূরাকে তাফসিরের ভাষায়, হাদিসের পরিভাষায় বলা হয় মুআউযাতাইন। মুআউযাতাইন শব্দের অর্থ হলো যা দিয়ে আশ্রয় প্রার্থনা করা হয়। এই দুইটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে এই উম্মতকে দান করেছেন, আমরা যাতে করে এই দুটি সূরার মাধ্যমে মহান রব্বুল আলামিনের কাছে সব ধরনের অনিষ্টতা থেকে, শয়তান থেকে, খারাপ শয়তান থেকে, জিন থেকে, জাদুটনা থেকে, সব কিছু থেকে যেন আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহ রাব্বুল আলামিন পানাহ চাওয়ার জন্যে কি করতে হবে, কি পড়তে হবে, এটার প্রেসক্রিপশন ১৫০০ বছর আগে আমাদেরকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই প্রেসক্রিপশন যারা অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। এই প্রেসক্রিপশন দিয়েছেন কে? আল্লাহ। সূরা ফালাক, নাস আমাদের আশা করি আমাদের প্রায় সবারই মুখস্থ আছে। এই দুটি সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 11টি। বলুন কয়টি? 11টি। এই 11টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। জিন এবং ইনসান নামক যত জিন এবং ইনসানের মধ্যে যত খারাপ শয়তান আছে এগুলা থেকে কিভাবে পানাহ চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলোর মধ্যে আমাদেরকে শিখিয়েছেন। তো এই সূরার তাফসীর জানার আগে আমরা প্রথমেই জেনে নেব এর প্রেক্ষাপট, কখন এই দুইটি সূরা নাজিল হলো। এই দুইটি সূরা মিলে 11টি আয়াত। সূরা ফালাকের মধ্যে 5 আয়াত, সূরা নাসের মধ্যে 6 আয়াত। এই 11টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একই সঙ্গে নাজিল করেছেন। দুইটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন একই সাথে এট এ টাইম নাজিল করেছেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। দুই সূরা একই সাথে এভাবে আল্লাহ তাআলা কখনো নাজিল করেন। সূরা ফালাক এবং নাস নাজিল হওয়ার প্রেক্ষাপট কি? প্রেক্ষাপট হলো, শানে নজুল হলো, সাবাবে নজুল হলো আমাদের নবী, পেয়ার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, মক্কার মানুষ যখন ওনাকে থাকতে দিল না, মদিনায় যাওয়ার পর অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। শুধুমাত্র নবীজির চেহারা দেখে অসংখ্য মানুষ, কোনো দাওয়াত না, শুধু নবীজির চেহারা মোবারক দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই নূর, এই বরকত আমার নবীর চেহারার মধ্যে দান করেছিলেন। আরেকবার বলে সুবহানাল্লাহ। নবীজি মদিনায় যাওয়ার পর যখন মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়ছে, কোরআন কারীমের প্রতিদিন আয়াত নাজিল হচ্ছে, কোরআনেরও পূর্ণতা পাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো সকালে কখনো বিকেলে এভাবে আয়াত নাজিল করছেন। মুসলমানদের সংখ্যা বাড়ছে, কিন্তু ইহুদিরা তখন মদিনায় থাকত। ইহুদির সংখ্যা ছিল অনেক।
ইহুদিরা যখন দেখলো মুসলমানদের সংখ্যা এভাবে বেড়ে যাচ্ছে, তখন ইহুদিদের কলিজার মধ্যে আগুন ধরে গেছে। ইহুদিরা তারা বর্তমানে মুসলমানদের শত্রু এরকম না, তারা এখনো মুসলমানদের শত্রু। 100 বছর আগেও মুসলমানদের শত্রু ছিল, 1000 বছর আগেও মুসলমানদের শত্রু ছিল। 1500 বছর আগে যখন নবীজি পৃথিবীতে আগমন করেছেন, তখন ইহুদিরা শত্রু ছিল, তখনও তাদের শত্রুতা চলেছে, ষড়যন্ত্র চলেছে, এখনো ইহুদিদের ষড়যন্ত্র বন্ধ হয় নাই। ঠিক না বেঠিক? ইহুদিরা আগেও সন্ত্রাসী ছিল, এখনো সন্ত্রাসী, এবং আল্লাহ পাক বলেছেন কিয়ামত পর্যন্ত তারা থাকবে মালউন, তারা সন্ত্রাসী, তারা পৃথিবীতে, সারা পৃথিবীর যেখানেই থাকবে সেখানেই তারা ফিতনা সৃষ্টি করবে। তাদের সঙ্গে ইসলাম এবং মুসলমানের কোনো সম্পর্ক হতে পারে না। ঠিক না বেঠিক? এবং কোনো মুসলমান ইহুদিদেরকে অনুসরণ করতে পারে না। যদিও এখন দেখা যায় ইহুদিদের এবং খ্রিস্টানদের, হিন্দুদের অনুসরণ করে অনেক নামধারী মুসলমান। ঠিক না বেঠিক? এবং ইহুদিদের মতো চুল কাটতে পারলে, খ্রিস্টানদের মতো চুল কাটতে পারলে, তাদের মতো একটা জামা কাপড় পরতে পারলে, প্যান্টটা একটু নিচু করে পরতে পারলে, মোটামুটি সতর বের করে যদি প্যান্ট পরতে পারে, তাহলে আধুনিক মানুষ তাদেরকে বলে যে ছেলেটা এখন মোটামুটি স্মার্ট হয়েছে। ঠিক না বেঠিক? আধুনিক সভ্যতা যদিও বলে সে স্মার্ট, কোরআন এবং সুন্নাহ বলে সে মারাত্মকভাবে তার অবনতি হয়েছে, সে মুসলমানদের কাতার থেকে সে বাহিরে চলে গিয়েছে। ঠিক না বেঠিক? তার মধ্যে তো কিছু না, মাথা থেকে পা পর্যন্ত বোঝার কোনো উপায় নাই এটা মুসলমানের সন্তান না হিন্দুর সন্তান না ইহুদির সন্তান। এরকম কিছু সুরত বাংলাদেশেও মাঝে মাঝে দেখা যায় কি যায় না? ইহুদিদেরকে অনুসরণ করলে, হিন্দুদেরকে অনুসরণ করলে, হিন্দুদের মতো ধুতি, হিন্দুর ধুতির মতো একটু পায়জামা বানাতে পারলে মনে করে মোটামুটি আমি স্মার্ট হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সবাই বলি আমিন। ইহুদিরা ষড়যন্ত্র চালাতে লাগলো কিভাবে নবীজিকে দমানো যায়। এক পর্যায়ে তারা নবীজির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াত তোমাদেরকে দেয় এর মধ্যে অনেক মিথ্যা কথা সে বলে। নাউযুবিল্লাহ। 1 নম্বরে তারা এই প্রপাগান্ডা ছড়ালো, এতে কাজ হলো না। কারণ মানুষজন দেখলো যে নবীজি কোনো মিথ্যা কথা বলে না। এরপরে তারা পাহাড়ের উপর থেকে পাথর ফেলে নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করল। পাথর ফেলার আগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কানে কানে জানিয়ে দিলেন, আপনি এই জায়গা থেকে সরে যান, আপনার উপরে পাথর ফেলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেওয়ার পর নবীজি সেখান থেকে সরে গেলেন। আল্লাহ পাক পাথর থেকে নবীজিকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ। সেই পাথর সেই জায়গায় এখনো দাঁড়িয়ে আছে, সেই পাথর আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। পাথরটি এরকম সোজা হয়ে দাঁড়িয়ে আছে, বিরাট বড় পাথর, কত টন হবে এটার ওজন আল্লাহ ভালো জানে। এই পাথর এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেটাকে তারা ধাক্কা দিয়ে ফেলতে চেয়েছিল। আল্লাহ পাক সেই পাথরকে দাঁড় করে রেখেছেন। আল্লাহ পাক বলেছেন কিয়ামত পর্যন্ত নিদর্শন হয়ে দাঁড়িয়ে থাকবে যে আমি আল্লাহর আদেশ ছাড়া যে তুমি এক চুল পরিমাণ নড়তে পারো না, আমি আল্লাহর কুদরত হয়ে কিয়ামত পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাথর এখনো দাঁড়িয়ে আছে। নবীজিকে হত্যা করা অনেক ষড়যন্ত্রে যখন তারা ব্যর্থ হলো, তারপরে সিদ্ধান্ত নিল নবীজিকে তারা জাদু করে মেরে ফেলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কালো জাদু করবে। জাদু করার সিদ্ধান্ত নেওয়ার পর নবীজির ঘরে মাঝে মাঝে টুকটাক একটু খেদমত করার জন্যে একটা ছোট বাচ্চা আসতো। সে ছিল ইহুদি বংশের, ইহুদিদের সন্তান। সে নবীজির ঘরে টুকটাক কাজ করে দিয়ে যায়।
কখনো কখনো নবীজির জামা কাপড়গুলো ভাঁজ করে দিয়ে যায়, ঘরের কোনো আসবাবপত্র এগুলো একটু ঠিকঠাক করে দিয়ে যায়, একটু ধোয়া মশা করে দিয়ে যায়। তাকে ইহুদিদের সবচেয়ে বড় জাদুকর ছিল লাবিদ ইবনে আসম, সবচেয়ে বড় জাদুকর। সে কালো জাদু করত, যেটাকে বর্তমানে ব্ল্যাক ম্যাজিক বলা হয়। কালো জাদু করে মানুষকে সে মেরে ফেলত। লাবিদ ইবনে আসম সেই এই শিশুকে ঠিক করলো যে তুমি নবীজির ঘর থেকে নবীজি যে চিরুনি দিয়ে মাথা আছড়ায় এই চিরুনির দুটা দাঁত ভেঙে আনবে। আর নবীজি তো বাবরি চুল রাখতেন, কখনো তিনি কানের লতি পর্যন্ত বাবরি রাখতেন, কখনো ঘাড়ের মাঝ বরাবর, কখনো ঘাড়ের নিচ বরাবর পর্যন্ত। হাদিসের ভাষায় যেটাকে বলা হয় লিম্মা, জুম্মা, ওয়াফা, এই তিনভাবে তিনি বাবরি চুল রাখতেন। তো বড় চুল ছিল, বলল যে তুমি কয়েকটা চুল নিয়ে আসবে, আর সম্ভব হলে একটাকে দুইটা চিরুনির দাঁত ভেঙে নিয়ে আসবে। সে এই কাজ করে নিয়ে আসলো, নবীজির চুল মোবারক নিয়ে আসলো। নবীজির অজান্তে নিয়ে আসার পর সেই ইহুদি লাবিদ নবীজির বিরুদ্ধে জাদু করলো, কালো জাদু। জাদু করার পর নবীজি জানেন না, নবীজি কিছুটা অসুস্থ হয়ে গেলেন। মাঝে মাঝে প্রচণ্ড মাথা ব্যথা করে, মাঝে মাঝে এরকম মাথা ব্যথা করে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কখনো কখনো এমন হয় যে একটা কথা একটু আগে বলেছেন, কিছুক্ষণ পরে এই কথাটা আবার বলতেছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই কথাটা একবার বলেছেন। নবীজি বললেন, আচ্ছা আমি বলেছিলাম। মাথার যন্ত্রণায় কখনো কখনো নবীজি এক কথা দুইবার বলে ফেলতেন। শোয়ার পরে ঘুম আসে না ঠিক মতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথা মোবারক আদর করে বুলিয়ে দিতেন, হাত বুলিয়ে দিতেন, মাথা ব্যথা কমে না। এক পর্যায়ে এভাবে যেতে যেতে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস পার হতে হতে 6 মাস পার হয়ে গেল। নবীজি ঘুমের সময় কষ্ট হয়, মাথা ব্যথা হয়, প্রচণ্ড মাথা ব্যথায় মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, বুঝতে পারছেন না কি হয়েছে। রহমাতুল্লিল আলামিনের এই কষ্ট দেখে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে গেছেন, কি রেখে কি করবেন। নবীজি বলছেন, আয়েশা, এত কষ্ট তো আমার কখনো হয়নি, কি হলো আমার, আমি বুঝতে পারছি না। একদিন রাতে নবীজি ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে নবীজি দেখেন 2 জন ফেরেশতা এসে নবীজির কাছে হাজির হয়েছে। সুবহানাল্লাহ, ঘুমের মধ্যে। জালাসা আহাদুন আলা রাসি, একজন নবীজির মাথার কাছে বসলেন, ওয়াল আখারু ইনদা রিজলিহি, আরেকজন বসলেন নবীজির পায়ের কাছে। 2 জন 2 জায়গায় বসলেন। মাথার কাছে যিনি, তিনি বলছেন, মা লিহাদার রাজুল, ওনার কি হয়েছে। পায়ের কাছে যিনি, তিনি বলছেন, কদ তুব্বা কদ সুহিরা, ওনাকে জাদু করা হয়েছে। মাথার পাশে যিনি, উনি আবার জিজ্ঞেস করছেন, ফিমা সুহিরা, কিসের মধ্যে জাদু করা হয়েছে। বিমা সুহিরা, কি দিয়ে জাদু করা হয়েছে। তখন পায়ের কাছে যিনি, তিনি নবীজিকে শুনিয়ে শুনিয়ে বলছেন, ফি মুশতিন ওয়া মুশাতাতিন, ফি মুশতিন ওয়া মুশাতাতিন, চিরুনির মধ্যে, আর চিরুনির মধ্যে যে চুল লেগে থাকে তাকে বলা হয় মুশাতাতুন। চিরুনি এবং চিরুনির চুলের মধ্যে জাদু করা হয়েছে। এরপরে নবীজিকে জানানোর জন্যে এই স্বপ্নের মধ্যে ওনারা এই কথাগুলো বলছেন। আবার মাথার কাছে যিনি, তিনি আবার জিজ্ঞেস করছেন, আচ্ছা, ওমান সাহারা, কে তাকে এভাবে জাদু করল। তো নাম বলা হলো লাবিদ ইবনে আসম আল ইয়াহুদি, সেই ইহুদি পাষণ্ড, ইহুদি জাদুকর লাবিদ ইবনে আসম তাকে জাদু করেছে। কোথায় সেই জাদুর তাবিজ, কোথায়?
মাথার কাছে যিনি তাকে জিজ্ঞেস করছেন, পায়ের কাছের ফেরেশতা জবাব দিচ্ছেন, ফি বিইরি দারওয়ান, জারওয়ান নামক মদিনায় যে একটা কূপ আছে, পরিত্যক্ত কূপ, সেই কূপের ভেতরে জাদুর তাবিজ ফেলা হয়েছে। এরপর আবার জিজ্ঞেস করছেন, তাহলে ভেতরে কোন জায়গায় আছে? তারপরে পায়ের কাছের যে ফেরেশতা তিনি জবাব দিচ্ছেন, তাহতা সখরাতিন কাবীরা, বিরাট একটি পাথরের নিচে সেই জাদুর এই তাবিজ ফেলে রাখা হয়েছে। এই কথা বলার পর এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। আল্লাহ পাক ঘুমের মধ্যেই নবীজিকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ঘুম থেকে উঠে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা এদিকে আসো। আম্মা জান আয়েশা দৌড়ে আসলেন। নবীজি বললেন, আয়েশা ইন্নাল্লাহা আখবারনি ফীমা ইস্তাফতাইতুহু, আমি আল্লাহর কাছে যেই বিষয়টা কয়েকদিন যাবৎ জানতে চাচ্ছিলাম, কেন এত অসুস্থতা, কেন মাথা ব্যথা ভালো হয় না, কেন এই যন্ত্রণা দূর হচ্ছে না, আমার আল্লাহ স্বপ্নের মধ্যে এইমাত্র আমাকে ফেরেশতাদের মাধ্যমে সব কিছু জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন সব ধরনের কাফের মুশরিকদের ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আমি জানতে চাই কে আপনার ক্ষতি করেছে? নবীজি বললেন, ইহুদি একজন বড় জাদুকর আছে, সে আমার ক্ষতি করেছে। নবীজি বললেন, আয়েশা আমি এখনই সেই জাদুর তাবিজ বের করে আনব। নবীজি ঘর থেকে বের হলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহসী সাহাবী যারা কূপের মধ্যে নামতে পারে। নবীজি তিনজনকে দ্রুত পাঠালেন, তোমরা জারওয়ান কূপের মধ্যে যাও, কূপের মধ্যে গিয়ে নামো, আমি আসতেছি। তিনজন সাহাবী দৌড়ে গিয়ে কূপের মধ্যে যখন নামলেন, নেমে দেখেন কূপের পানি জাদুর প্রভাবের কারণে কূপের পানিগুলো এমন হলুদ বর্ণ হয়ে গেছে, এমন নষ্ট হয়ে গেছে, পানি দেখলেই বোঝা যায় এটা সাধারণ কোনো পানি না। নবীজি কূপের পাশে এসে দাঁড়ালেন, বললেন, পাথরটা উঠাও। পাথর উঠানো হলো। পাথর উঠানোর পর নবীজি বললেন, ভিতরে হাত দাও। এই পাথর স্বপ্নের মধ্যে আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পাথর উঠানো হলো, ভেতরে হাত দেওয়া হলো। হাত দেওয়ার পর দেখতে পেলেন এখানের মধ্যে চিরুনির মধ্যে চুল দিয়ে গিট দেওয়া হয়েছে। নবীজি বললেন, এটা উঠাও। উঠানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো আমার হাবিব, এগুলো ইহুদিদের কাজ। উঠানো হলো। নবীজি তাকিয়ে দেখেন, হ্যাঁ, যেভাবে স্বপ্নে দেখানো হয়েছে ঠিক সেভাবেই আছে। চুলের মধ্যে গিট দেওয়া, অনেকগুলো গিট দেওয়া। কিভাবে খুলবেন? সাহাবায়ে কেরাম চেষ্টা করছেন গিট খোলার জন্য। ওনারা বুঝতে পেরেছেন এটা জাদুর গিট দেওয়া। ওনারা চেষ্টা করে খুলতে পারছেন না। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরাইল তুমি যাও, আমার বন্ধুকে গিয়ে বলে দিয়ে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গিটগুলো খোলার জন্যে এই মুহূর্তে কোরআন কারীমের দুটি সূরা আমি নাযিল করব। একটি সূরার নাম হলো সূরা ফালাক, আরেকটির নাম হলো সূরা নাস। এখানে ইহুদি জাদুকর 11টা জাদুর গিট দিয়েছিল। 11টা গিট খোলার জন্য আমি আল্লাহ 11টা আয়াত বিশিষ্ট দুটা সূরা নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে চলে আসলেন।
সালাম আনতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর টেনশন করবেন না, এতদিন পর্যন্ত অনেক কষ্ট আপনার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্ট থেকে আপনাকে উদ্ধার করার জন্যে, পরিত্রাণ দেওয়ার জন্যে আমি জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের দুটি সূরা নাজিল করেছে। আপনি আমার সঙ্গে সূরা দুটি পড়া শুরু করুন। নবীজি জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে পড়া শুরু করলেন। জিব্রাইল আলাইহিস সালাম পড়লেন, নবীজিও পড়লেন। আসুন আমরাও পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। একবার মুহাব্বতের সাথে সবাই প্রাণ ভরে বলছি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে শুনতে শুনতে এর আগে জীবনে কোনো দিন তিনি সূরা ফালাক নাস শোনেননি। জিবরাইল আলাইহিস সালাম একটি একটি করে আয়াত পড়েছেন। নবীজিও তার সঙ্গে জবান মিলিয়ে মিলিয়ে সূরা ফালাক নাস তেলাওয়াত করলেন। আল্লাহর কসম করে বলি, 11টি আয়াত নবীজি তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখেন চুলের মধ্যে যে 6 মাস যাবৎ জাদুর গিট দেওয়া হয়েছিল, প্রত্যেকটা গিট আল্লাহ পাক কোরআনের বরকতে খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। গিট যখন খুলে গেল, আল্লাহর হাবিব তাকিয়ে দেখে হযরত আয়েশা পাশে দাঁড়ানো, ডাক দিয়ে বললেন, আয়েশা, এতদিন পর্যন্ত আমার মনে হয়েছিল আমার মাথার উপরে একটা পাথর মনে হয় চাপা দেওয়া হয়েছে, মনে হয় মাথার মধ্যে কি যেন শক্ত একটা কিছু একটা ফেলে রাখা হয়েছে। আজকে যখন সূরা ফালাক নাস তেলাওয়াত করলাম, আমার মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপরের বিরাট বড় পাথরটা সরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে লাবিদ ইবনে আসাম জাদু করেছে। আপনার উম্মতকে আপনি বলে দিবেন, কাউকে যদি কেউ জাদু করে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সূরা ফালাক নাসের মাধ্যমে আপনাকে হেফাজত করেছেন, ঠিক তেমনি ভাবে কেউ যদি কাউকে জাদু করে ক্ষতি করে, এই দুটি সূরার উপরে যদি কেউ আমল করে, আল্লাহ পাক এই সূরার বরকতে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটোটা সূরা, সূরা ফালাক এবং সূরা নাসের শুরু বলেছেন কুল। কুল অর্থ হলো বলো। আবার সূরা নাসের শুরুতে কি বলেছেন? কুল। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মত যেন জানতে পারে, এই উম্মত যেন এর উপর আমল করতে পারে, এজন্য কুল দিয়ে শুরু করেছেন। পুরা কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন উম্মত যেন কোরআনের কথা ভুলে না যায়, কোরআনের আমল যেন ভুলে না যায়, নবীজির শেখানো আমল যেন ভুলে না যায়, শুধু কুল শব্দটা আল্লাহ পাক কোরআনে কারিমে 332 বার উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। 332 বার আল্লাহ পাক শুধু কুল শব্দটা বলেছেন। হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলুন। কিন্তু এখন তো আমরা কোরআন পড়ি না, কোরআন নিয়ে গবেষণা করি না, কোরআন নিয়ে একটু চিন্তা করি না। এই সূরা ফালাক নাসের শুরুতে আল্লাহ পাক এজন্য কুল বলেছেন, যাতে করে আমরা ভুলে না যাই যে আমাদের জন্য 1500 বছর আগে শয়তান থেকে বাঁচার জন্যে, জিন শয়তান হোক, মানুষ শয়তান হোক, জাদুটনা হোক,
যে কোনো খারাপি থেকে বাঁচার জন্যে সবচেয়ে বড় প্রেসক্রিপশন যে আল্লাহ পাক কোরআনে কারিমে দিয়ে রেখেছেন, এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক 2টা সূরা শুরুতেই কুল বলেছেন। সুবহানাল্লাহ। আমরা এই 2টা সূরার উপরে আমল করব বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজিকে সুস্থ করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফালা নাখুযুল খবিস, আমরা কি সেই ইহুদি খবিসটাকে ধরে আনবো না? আমরা তাকে ধরে এনে শায়েস্তা করতে চাই। নবীজি ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, প্রায় অনেক সাহাবী জমা হয়ে গেছেন। নবীজি বললেন, আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে ইন্নামা বুইসতু রাহমাতা লাম উবাস তাআনা, লানত করার জন্যে, অভিশাপ করার জন্যে আল্লাহ এই পৃথিবীতে আমাকে প্রেরণ করেননি। আল্লাহ পাক এই পৃথিবীতে আমাকে রহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছেন। সুতরাং তোমরা রাগ করো না, আমি সেই ইহুদিকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি আমার ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্যে আমি কারো উপর ক্ষিপ্ত হব না, আমি তাকে মাফ করে দিলাম। নবীজি ওনাকে মাফ করে দিলেন আর বললেন, সবাইকে জানিয়ে দাও এখন থেকে যেন সবাই এর উপর আমল করে। এরপর থেকে সূরা ফালাক নাস নাযিল হওয়ার পর থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সারা জিন্দেগির পর যতদিন বেঁচে ছিলেন, প্রতিদিন রাতের বেলা বিছানায় আসার পর তিনি সূরা ফালাক নাস না পড়ে তিনি ঘুমাতেন না। সুবহানাল্লাহ। প্রতিদিন তিনি এর আমল করতেন। বুখারী শরীফের 5017 নম্বর হাদিস এবং সহিহ ইবনে হিব্বানের 5544 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইদা আওয়া ইলা ফিরাশি, নবীজি যখন বিছানায় আসতেন, ফানাফাসা ফীহিমা জামাআ কাফাইহি ওয়া নাফাসা ফীহিমা ওয়া ক্বরাআ ফীহিমা কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস আল মুআউযাতাইন থুম্মা ইয়ামসাহু বিহিমা আলা সাইরি জাসাদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক নাস পড়ে 2 হাতের মধ্যে ফু দিয়ে পুরা শরীরের মধ্যে মুছে নিতেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরা উম্মতকে আমল জানিয়ে দিয়েছেন যে আমি তো নবীজির সঙ্গে সংসার করেছি, আমি দেখেছি প্রতিদিন শোয়ার আগে নবীজি আমল করতেন। তো আমরাও এই আমলটাকে করার নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, সবাই বলে আমিন। আরেকটি সূরা নবীজি সঙ্গে যুক্ত করতেন, সেটা হলো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ। এটাও তো আমরা সবাই পারি নাকি? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা নবীজির সাথে আরেকটা সূরা যোগ করতেন। এই 3টা সূরা মুআউযাতাইনের সঙ্গে এই 3টি সূরা পড়ে কিভাবে আমল করতেন? 2 হাতে ফু দিতেন 3টি সূরা পড়ে। খেয়াল করেন সবাই, 2 হাতের মধ্যে নাফাসা ফীহিমা, 2 হাতে ফু দেওয়ার পর ইয়াবদাউ আলা রাসি, আগে মাথার উপরে এভাবে মুছতেন, মাথার উপরে মুছার পরে থুম্মা আলা ওয়াজহি, এরপরে চেহারার উপরে মুছতেন, থুম্মা আলা সাইরি জাসাদি মাস্তাতা, যতটুকু সম্ভব পুরা শরীরের মধ্যে উপর থেকে শুরু করে পা পর্যন্ত পিছনে যতটুকু হাত যায় এভাবে পুরাটা মুছে নিতেন। এভাবে পুরা শরীরে একবার হাত বোলানোর পর আবার সূরা ইখলাস, সূরা ফালাক, নাস 3টে সূরা পড়ে আবার এভাবে ফু দিতেন। এভাবে 3 বার আমল করার পর নবীজি ঘুমিয়ে যেতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমল করলে কি ফায়দা হবে? নবীজি বলেছেন, এই আমল যারা করবে দুনিয়ার কোনো শত্রুতা করে তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। সেটা জিন হোক ইনসান হোক, কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তাকে হেফাজত করার দায়িত্ব যিনি নিয়ে নেবেন তিনি হলেন আমার আল্লাহ। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আমরা কি এই ছোট্ট আমলটা প্রতিদিন করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলি আমিন। নবীজির ইন্তেকালের আগ মুহূর্তে
একেবারে দুর্বল হয়ে গেলেন, হাত পা নাড়ানো কষ্ট হয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি অনেকটা দুর্বল হয়ে গেলেন, নিজে নিজে হাত পা নাড়াতে কষ্ট হচ্ছে। আমি লক্ষ্য করলাম প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে নবীজি যে আমল করতেন সে আমলটা করার জন্য তিনি চেষ্টা করছেন, কিন্তু দুর্বলতার কারণে নবীজি পড়তে পারছেন না। আমি আয়েশা কাছে থেকে এই কষ্ট সহ্য করতে পারছি না। বুখারী শরীফে এসেছে, আম্মা জান আয়েশা বলেন, সুম্মা ক্বরাতু আলা কাফাইহি ওয়া মাসাহতু বিয়াদিহি রাজা বারাকাতিহা। আমি নিজে সূরা ফালাক, নাস, সূরা ইখলাস তেলাওয়াত করে আমার হাতের মধ্যে ফু না দিয়ে নবীজির হাত মোবারকের মধ্যে ফু দিয়ে নবীজির হাত মোবারকটা পুরা শরীরের মধ্যে আমি আয়েশা মুছে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরেও মৃত্যুর আগ পর্যন্ত, শেষ রাত পর্যন্ত নবীজি এই আমল ছাড়েননি। আম্মা জান আয়েশা বলেন, আমি এই আমল ছাড়িনি, তোমরাও কোনোদিন এই আমল ছেড়ে দিবে না। এই আমল যারা করবে তাদেরকে যিনি হেফাজত করবেন, বলুন তিনি কে? আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। বর্তমানে বিভিন্ন লোকজন আমাদের কাছে দোয়া চায়। এই পর্যন্ত এই এলাকারই অনেক ভাইরা বলেছেন, হুজুর আমরা জাদু টনায় আক্রান্ত হয়েছি। সেদিন এক যুবক ছেলে এসে বলল, হুজুর আমি ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম, কিন্তু আমাকে এভাবে বান মেরে এমনভাবে ক্ষতি করেছে যে একটানা 1 যুগ ধরে আমি ভালো করে এখন আর পড়াশোনাও করতে পারি না, চাকরিও করতে পারি না। আমি কোনো কাজ করার জন্য বসলেই আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো এভাবে করে বিভিন্ন মানুষকে ক্ষতি করা হয়, কিন্তু আমরা অনেক সময় জানি না আসলে এর প্রেসক্রিপশন যে রব্বুল আলামিন অনেক আগেই দিয়েছেন। আমরা যদি এর উপর আমল করতে থাকি, আল্লাহর নামে কসম করে বলতে পারি ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করবেনই করবেন। আমরা বলি ইনশাআল্লাহ। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস কয়বার পড়ব বলি তো? 3 বার। পুরা শরীরের মধ্যে নিজেও ফু দিব, আমার বাচ্চাদেরকে ফু দিয়ে রাখবো, আমার ঘরের যারা আছে সবাইকে আমল শেখাবো। আজকে আমলটা আমরা সবাই ঘরে নিয়ে যাব এবং আমলটা সবাইকে বলবো, ঘটনাটাও সবাইকে বলবো। আমরা কি এতটুকু সময় করতে পারবো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলি আমিন। সূরা ফালাক, নাসের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কি বলেছেন, কি করণীয়, এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আমরা এই সপ্তাহে সূরা ফালাক, নাস নাজিল হওয়ার প্রেক্ষাপট জানলাম এবং এর ফজিলত এবং আমল জানলাম। আল্লাহ সবার আগে আমাকে এবং আমাদের সবাইকে, আমরা যারা আজকে শুনলাম সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।